السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان خلق سبحانه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشهادة سبحانه الشريف قولي اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান শাহী দরবারে মন প্রাণ খুলে আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা চলতেছিল। নবীজির কিছু স্পেশাল বৈশিষ্ট্য, যেই স্পেশাল বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য সমস্ত আম্বিয়া কেরামের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই শ্রেষ্ঠত্বের কারণগুলো নিয়ে আলোচনা চলতেছিল। বড় সৌভাগ্য আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। কি বলেন, আমরা খুশি না সবাই? সবাই বলি আলহামদুলিল্লাহ। এত স্পেশালিটি, এত শ্রেষ্ঠত্ব আল্লাহ তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন, যেই স্পেশালিটি এবং যেই শ্রেষ্ঠত্বগুলো আল্লাহ অন্য কোন নবীকে দান করেন নাই। যে সমস্ত কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, সেই কারণগুলোর মধ্য থেকে এক নাম্বার কারণ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। যেটা বলেন সবাই, সবচেয়ে বেশি কি বলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কেউ আছেন বলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত প্রিয়। এবার সেই কত প্রিয় দুই একটা উদাহরণ আমরা শুনব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে। প্রথম যে হাদিস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা, এই হাদিসটির মধ্যে স্পষ্ট তুলে ধরা হয়েছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কত প্রিয়। এই প্রিয় নবীর সিরাত সুন্নাতকে, জীবন আদর্শকে উম্মত যারা অনুসরণ করবে তারাও উম্মত হিসাবে আল্লাহর কাছে কত প্রিয় হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস
সালাতু ওয়াস সালামের সেই ঘটনাটা লম্বা হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন লাম্মা খালাকাল্লাহু আদম, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সংক্ষেপে বলতেছি, সৃষ্টি করার পরে আল্লাহ আদম আলাইহিস সালামকে কোথায় রেখে দিলেন বলেন? জান্নাতে। রব্বুল আলামিন বললেন, আদম যা খেতে মনে চায়, যেখানে যেতে মনে চায় সব খান, সব করেন, সব জায়গায় যান, কোনো বাধা নাই। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তবে সাবধান, এই গাছটির কাছেও যেন না। যাক, লম্বা ব্যাখ্যা, সেই ব্যাখ্যায় যাচ্ছি না। শুধুমাত্র বিষয়টা আমাদের সবার জানা, আদম আলাইহিস সালামকে শয়তান ওয়াসওয়াসার মাধ্যমে, কুমন্ত্রণার মাধ্যমে, নেক সুরতে ধোঁকা দেওয়ার মাধ্যমে সেই গাছটি পর্যন্ত নিয়ে গেল, সেই গাছের ফল খাওয়ালো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম চলে আসলো, আদম আর আপনাকে আমি আল্লাহ জান্নাতে থাকতে দিব না, এবার আপনি দুনিয়ার জমিনে চলে যান। তবে যেই কাজটি আপনার দ্বারা হয়ে গেছে, যেই ফরজ খলনটা হয়ে গেছে, যেই কাজটা হয়ে গেছে, এর জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে আমার কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাওয়া শুরু করলেন। মূল পয়েন্ট হলো এটা, ওই ঘটনাটার পরে, ওই ঘটনা ভিন্ন, সেখানে আদম আলাইহিস সালামের অবস্থান কি ছিল, সেটা কি ভুল ছিল কিনা, বা সেটার ব্যাখ্যা ভিন্ন, সেটা অন্য আলোচনা। ওই ঘটনার পরে আদম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া শুরু করলেন, ক্ষমা কিভাবে চাইতে লাগলেন? এটাই হচ্ছে মূল বিষয়। পৃথিবীর সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম ওই ঘটনাটার পরে রব্বুল আলামিনের দরবারে মাফ চাওয়া শুরু করলেন এইভাবে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাজ জালিমিন। আল্লাহ পরবর্তীতে শিখিয়ে দিয়েছেন। এর আগে ক্ষমা চাচ্ছিলেন, মাফ চাচ্ছিলেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে এক পর্যায়ে মাফ চাওয়া শুরু করলেন, মাফ চাইতে লাগলেন, আল্লাহুম্মা গফিরলি বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া শুরু করলেন, আল্লাহুম্মা গফিরলি বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আপনার কাছে আমি আদমের ফরিয়াদ, আমি আদমকে আপনি আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় maaf করে দেন। আল্লাহুম্মা গফিরলি বিওয়াসিলাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো, আপনি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় maaf করে দেন। রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ও আদম, কাইফা আরাফতা মুহাম্মাদান, ও আদম তুমি মুহাম্মদকে কেমনে চিনো? প্রশ্ন হতে পারে কিনা বলেন? তখন তো চিনার কোনো কথা না, তখন তো পরিচয় হয়ে ওঠে নাই। কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে চিনলা? কিভাবে তুমি বুঝতে পারলে এই বিষয়টা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলে, maaf চাইলে আমি আল্লাহ maaf করে দিব, এটা বুঝলা কেমনে? রব্বুল আলামিন হযরত আদম
আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, জানতে চাইলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, রব্বি লাম্মা খালাকতানি ওয়া রাব্বুল আলামিন, যখন আপনি আমাকে বানালেন, ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা, এবং যখন আপনি আমার মধ্যে আপনার রূহ সঞ্চালন করে দিলেন, যখন আপনি আমার আকৃতি তৈরি করলেন, আমার মধ্যে যখন আপনি রূহ সঞ্চালন করে দিলেন, ওই সময় আমি ছিলাম আপনি রব্বুল আলামিনের বরাবর আরশে আজিমের নিচে। এই রাত দ্বারা বোঝা যায় এটা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর পরে, ওনার আকৃতি তৈরি করার পরে, ওনার মধ্যে রূহ সঞ্চালন করে দেওয়ার পরে রব্বে কারীম আদম আলাইহিস সালামকে যে জায়গায় রেখেছিলেন সেটা ছিল আরশে আজিমের বরাবর নিচে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ সেই সময় যখন আমি আমার চোখ খুলে উপরের দিকে তাকালাম, তাকায় দেখি আমার বরাবর উপরে আপনার আরশে আজিম। فلما نظرت إلى عرشك يا ربي رأيت فإذا مكتوب فيه رب العالمين। সেই সময় আমি আদম যখন আমার দুটি চোখ খুলে আপনার আরশে আজিমের দিকে তাকালাম, তাকায় দেখি ওই আরশে আজিমের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তাকায় দেখলাম আপনি রব্বুল আলামিন, আপনি আল্লাহর নামের সাথে যেই জাতের নাম, যার নামটা লেখা তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আদমরা বুঝতে বাকি রইল না, যেই প্ল্যান, যেই পরিকল্পনা আল্লাহ এই জমিনকে সাজাতে চাচ্ছেন, এই জমিনে আপনি রব্বুল আলামিনের পরে যার অবস্থান তিনি আর কেউ নয়, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জমিনে আপনি রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় তিনি আর কেউ নয়, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আর কেউ নয়, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বোঝার কারণে এইভাবে আমি আপনার কাছে মাফ চাওয়া শুরু করছি। আল্লাহুম্মা গফিরলি বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মাফ করে দেন। রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের কাছ থেকে যখন এই ব্যাখ্যাটা শুনলেন, ব্যাখ্যা শুনতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ব্যাখ্যা দিচ্ছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের এই ব্যাখ্যাকে সত্যায়ন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জবানে করতেছেন। আদম আলাইহিস সালামের এই ব্যাখ্যা শুনে রব্বুল আলামিন জানায় দিলেন, সাদাকা ইয়া আদম, ও আদম আপনি যেই ব্যাখ্যাটা দিয়েছেন, যেই বক্তব্যটা আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনি আমার সম্মুখে পেশ করলেন, আপনার এই ব্যাখ্যাকে শতভাগ সত্য হিসাবে আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম। আপনার এই ব্যাখ্যা সত্য। এই জমিনে
সবচেয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে নেন, ভালো করে জেনে রাখেন, যদি এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ সৃষ্টি না করতাম, তাহলে আপনি আদমকেও আমি আল্লাহ বানাইতাম না। এই আসমান আমি আল্লাহ বানাতাম না, এই জমিন আমি আল্লাহ বানাতাম না। এই নবীকে আমি আল্লাহ সৃষ্টি না করতাম, আম্বিয়ায়ে কেরামের এই লক্ষাধিক জামাতকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে একজন নবীকেও পাঠাতাম না, বানাতাম না। সব কিছু যার জন্য তিনি হলেন কে বলেন? যেটা বলেন কার জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সব যার জন্য, সব তার জন্য, তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নেবেন, বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে ওনার সন্তানকে উনি নসিহত করে যাচ্ছেন। ও আমার সন্তান, এক রাতের মধ্যে আসছে শীত, তো উনি তার সন্তানকে নসিহত করতেছেন যে আমার সন্তান, বাবা হিসাবে দুনিয়ার জমিন থেকে আমার বিদায়ের পরে আমার সন্তান হিসাবে তুমি আমার খলিফা হবে এই জমিনে। কারণ রব্বুল আলামিন তো আমাকে, বনি আদমকে আমাকে সৃষ্টির পূর্বে জানিয়ে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার জমিনে আমার খলিফা বানাতে চাচ্ছি, সৃষ্টি করতে চাচ্ছি। তো সেই সূত্র হিসাবে, সেই ধারাবাহিকতা হিসাবে আমার পরে এই জমিনে তুমি আমার খলিফা হবে। ফালাইকা বিন-নসিহা, আমি বাবার পক্ষ থেকে তুমি সন্তান এবং আমার খলিফা, তোমার জন্য আমার এক নম্বর নসিহত, কিয়ামত পর্যন্ত সমস্ত বনি আদমকেও যেন আদম আলাইহিস সালাম এই নসিহতটা করলেন। শুধু ওনার সন্তান, ওনার খলিফাকে নসিহত করেন নাই, কিয়ামত পর্যন্ত আমার সবাইকে নসিহত করে গেলেন যে দুনিয়ার জমিনে যদি তুমি আল্লাহর খলিফা হিসাবে তোমাকে দাবি করতে চাও, দুনিয়ার জমিনে তুমি যদি আল্লাহর প্রিয় হতে চাও, দুনিয়ার জমিনে তুমি যদি রব্বুল আলামিনের একজন জান্নাতি বান্দা হতে চাও, তুমি যদি তোমার এই দুনিয়ার হায়াতকে সফল একটা হায়াত হিসাবে তৈরি করতে চাও, তুমি সন্তানের জন্য আমি বাবা আদমের এক নম্বর নসিহত হলো আলাইকা বিতাকওয়াল্লাহ, তুমি সন্তানের জন্য বাবা এক নম্বর নসিহত হলো দুনিয়ার জমিনে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াতে বাঁচায়া রাখবেন, বাকি জীবনটা আল্লাহর তাকওয়া অর্জনের মাধ্যমে কাটায়া দিবা, আল্লাহর ভয় ভীতি নিয়ে তাকওয়ার জিন্দেগি তুমি গঠন করবা। তাকওয়ার জিন্দেগির মধ্যেই হলো সম্মান, তাকওয়ার জিন্দেগির মধ্যেই হলো সফলতা। তাকওয়ার জিন্দেগি যার, রব্বুল আলামিনের কাছে সেই বান্দাই প্রিয়। আলাইকা বিতাকওয়াল্লাহ, তাকওয়া অর্জন করবা, মুত্তাকি হবা। কারণ ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, দুনিয়ার জমিনে আল্লাহর একমাত্র বন্ধু হলো, প্রিয় বান্দা হলো তারাই যারা মুত্তাকি, যাদের জীবনে তাকওয়া আছে। সুতরাং মুত্তাকি হবা, তাকওয়া অর্জন করবা। হযরত আদম আলাইহিস সালাম দুই নম্বর তার সন্তানকে নসিহত করলেন, কিয়ামত পর্যন্ত বনি আদমদেরকে নসিহত করলেন, জানায়া দিয়ে গেলেন। দ্বিতীয় নম্বর নসিহত হলো আলাইকা বিযিকিরিল্লাহ, ও আমার সন্তান
দুই নম্বর তোমার জন্য আমার নসিহত হলো বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবা, বেশি আল্লাহ জিকির করবা। এক নম্বর তাকওয়া অর্জন করবা, তাকওয়া জিন্দেগি গঠন করবা। দুই নম্বর হলো বেশি বেশি জিকিরের আমল করবা। তুমি দুনিয়ার জমিনে বসে জিকির করবা, আল্লাহ আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে ফেরেশতাদের সামনে তোমার জিকির করবে, তোমার আলোচনা করবে। হযরত আদম আলাইহিস সালাম বললেন তোমার জন্য আমার দুই নম্বর নসিহত হলো বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। হযরত আদম আলাইহিস সালাম তিন নম্বর যে নসিহত করলেন সেটা হলো, ও আমার সন্তান, আমি বাবা হিসাবে তোমার জন্য তিন নম্বর নসিহত হলো আলাইকা বিকাসরাতি যিকরিন নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وعليك باتباعه وباتباع سيرته وسنته وبالصلاة عليه وسلم। আদম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত আলেমানা বনি আদমকে সম্বোধন করে নসিহত করতেছেন, ও আমার বনি আদমরা শোনো, তোমাদের জন্য আমার তিন নম্বর নসিহত হলো বেশি বেশি আখির নবী খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের জিকির বেশি বেশি করবা, আল্লাহর জিকিরও করবা, নবীর নামের জিকির করবা। তো নবীর নামের জিকির করবা তার তিনটা উদ্দেশ্য। এক নম্বর হলো বিসসালাতি আলান নবী, বেশি বেশি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবা, কারণ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর রহমত নাযিল করেন, ফেরেশতারা নবীর জন্য দরুদের আমল করেন। সুতরাং তোমরাও নবীর উপর দরুদের আমল করো। আমি আদম তোমরা বনি আদমদেরকে সম্বোধন করে জানায় দিয়ে গেলাম, সবার জন্য করণীয় হলো বেশি বেশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের জিকির করবা। এর মানে হলো বেশি বেশি নবীর উপরে দরুদের আমল করবা। দুই নম্বর হলো নবীর সিরাত, তিন নম্বর নবীর সুন্নাত। নবী দুনিয়ার জমিনে যা কিছু নিয়ে এসেছেন সেগুলোকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরবা। যদি আঁকড়ে ধরতে পারো, আমি কথা দিয়ে গেলাম দুনিয়া আখিরাতে উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি একজন শ্রেষ্ঠ বান্দা হিসাবে কবুল হয়ে যাবা। নবীকে নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম প্রিয় বানিয়ে নিয়েছিলেন, ওই নবীর নামের জিকিরের দ্বারা, ওই নবীর দরুদের আমলের দ্বারা, নবীর সিরাতের উপর আমলের দ্বারা, নবীর সুন্নাতের উপর আমলের দ্বারা উম্মত হিসাবে তোমাকেও আল্লাহ দামি বানায়া দিবে। এবার হযরত আদম আলাইহিস সালাম সন্তানকে বলেন, সন্তান জানো তোমাকে আমি কেন এই নসিহত করলাম? এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের জিকির মানে দুরূদের আমল, এই নবীর উপরে, নবীর সিরাতের অনুসরণ, নবীর ইত্তেবা, নবীর আদর্শে জীবনকে গঠন করার নসিহত কেন করলাম জানো কিনা? কারণ যখন এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পরে আরশে আজিমের দিকে যখন আমি চোখ উঠালাম, চোখ উঠে তাকায় দেখি আরশে আজিমের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু আরশে আজিমের মধ্যে যে লেখা এমন না, খালাকাল্লাহ রাব্বুল
সৃষ্টি করেছেন। আমি আদমকে আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে রেখে দিলেন। জান্নাতের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি আদম যাই না। জান্নাতের যেই জায়গায় আমি আদম গিয়েছি সেই জায়গায় গিয়ে দেখি নাম দুটি একসাথে লেখা। আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে যার নামটা মিলায় লেখা তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আমি দেখলাম ফেরেশতাদের চোখের পুতলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখে দিয়েছেন। আবার আরেক পাশে লিখে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত প্রিয় এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের দরজায় আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে রেখে দিয়েছেন। রব্বে কারীম যেন জানিয়ে দিলেন, ও সন্তান, তোমাকে আমি নসিহত করে যাচ্ছি। আল্লাহ যেন জানিয়ে দিয়েছেন যে এই জান্নাতের দরজা দিয়ে ঢুকতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুন্নাত এবং নবীর জীবন আদর্শের অনুসরণ ছাড়া এই জান্নাতের দরজা দিয়ে ঢোকার কোনো সুযোগ আল্লাহ দিবেন না। কেউ যদি বলতে চায় আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত মানলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানলাম না, তাহলে তার জন্য আমি আল্লাহ তৈরি জান্নাতে ঢোকার কোনো অনুমতি পর্যন্ত আমি আল্লাহ দিব না। রব্বে কারীম জানায়া দিলেন এই জান্নাত তাদের জন্য যাদের জীবনে আমি আল্লাহ তাওহীদ থাকবে, যাদের জীবনে আমার নবীর সিরাত থাকবে। রব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝে নবীর সিরাত সুন্নাত নবীর জীবন আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।